সকাল ৬টায় ঘুম থেকে উঠে অফিসের রান্না, সংসারে যত কাজকর্ম একা হাতে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলা উঠে ভাবলাম ফুলগুলো তুলে নিই। তো হচ্ছে আমি বাসি কাপড় পাল্টে তারপরেই কাজকর্ম শুরু করেছি। তো এইদিকে গাছের ফুলগুলো আজকে সকাল সকালই তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন স্নান করব না, আগে কাজকর্মগুলো সারবো, তারপরে স্নান করব। তো আগে ফুলগুলো তুলে রাখি। আজকে গাছে তো প্রচুর ফুল ফুটেছে, এইগুলো গাছেও ফুল ফুটেছে অনেক জবা। আর ওখানে তো অনেক জবা আছে যেগুলো আমি মানে কিছুটা তুলে আর রেখেই দিয়েছি গাছে, এত ফুল লাগবে না সেই কারণে। আর জবা ফুলগুলো বেশ ভালো লাগে, আর এত ফুল ফোটে না গাছে, আর শুধু তুলতেই মন চায়। আর যেহেতু অল্প জবা ফুলে একদম ফুলের ঝুঁইটা ভরে যায়, এই ঝুঁইটা তো হতেই চায় না। এখন বড় গামলাতে নিয়ে আসতে হয় ফুল তোলার জন্য, যেহেতু এটা খুবই ছোট হয়ে যায় মানে ফুল অনুযায়ী। আর জবা ফুলগুলো তো বেশ বড় বড়, অল্প কটাই তো একদম পুরো ভরে যায়। তো এদিকে কিছু সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। এই সাদা ফুলগুলো একটু বড় বড় আছে, যেহেতু থোকা টগরগুলো আছে তো সেই কারণে। আর এগুলো একটু ছোট ছোট, আর ওই সাইডে যেগুলো সাদা ফুল আছে ওগুলো তো তোলাই হয় না, যেহেতু এত ফুল এইদিকে হয়ে যায় সেই কারণে। তো দেখো অনেক ফুল তুলে নিয়েছি, নিয়ে এসে চলে আসলাম ঘরে কাজকর্মগুলো করতে। তো এখন এই যে সকাল সকাল ঘরের সব পর্দাগুলো খুলে দিচ্ছি, খুলে দিয়ে কাজকর্মগুলো করে নেব। বিছানা গোছাতে হবে, আগে পর্দাগুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে করব। আমাদের ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব। বাবান উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, তো সেই কারণে আজকে সকাল সকালই বিছানাটা গুছিয়ে নিতে পারবো। তো চলো এখান থেকে একটা বেড কভার বের করে নিই, যেহেতু হচ্ছে আমাদের ঘরের বেড কভারটা একটু পাল্টে নেব, তো সেই কারণে হচ্ছে বেড কভারটা এখান থেকে বের করে নিলাম। তো ভেবেছিলাম হলুদটা বিছাবো, তো আবার ওইটা রেখে আবার হচ্ছে এই কালারেরটা বের করে নিলাম। তো খাটটা ভাবলাম একটু মুছে নিই, খাটটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে বিছাবো। তো বাকি কোনো জিনিসগুলো পরিষ্কার করব না, শুধুমাত্র খাটটাই পরিষ্কার করব। তো সেই কারণে হচ্ছে খাটটাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দিকটা খুব ভালো করে করব। ডিজাইনগুলোতে একটু ধুলো থাকে, তো ডিজাইনগুলোতে বেশি সময় লাগে পরিষ্কার করতে। তবু খুব একটা ডিজাইন নেই আমার খাটে, সিম্পলের মধ্যেই আছে। তারপরেও এগুলোতে বেশ ধুলো পড়ে, ডিজাইনগুলো কোনায় কোনায় তো একদম ঢুকে থাকে। তো ওগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে হয় না, তো সেই কারণে হচ্ছে এটাই পরিষ্কার করব। আর তাছাড়া বাকি সব জিনিসই পরিষ্কারই আছে, সেগুলো আর কিছু করব না। শুধু খাটের সাইডগুলোতে একটু করব, ওই সাইডটা তো করা হয় না, যেহেতু বেশি জায়গা নেই ওই সাইডটা। তো ওই সাইডটা করি না, ওই রকমই থাকে। ওই যখন একটু ঝাড়টা দিই তখন একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলি, তাছাড়া আর উপায় নেই, বসে ভালো করে পরিষ্কার করা হয় না। তো এদিকে আমার খাটটা মোছা হয়ে গেছে। তো বিছানায় যা যা আছে কাঁথা বালিশগুলো একটু সরিয়ে নিলাম, আর এখন বিছানার চাদরটা তুলে নিচ্ছি। এটা আগের নোংরাটা, তো ওটা তুলে নিয়ে তারপরে এখন এই পরিষ্কারটা বিছাবো। অনেকদিন পরপরই এখন বিছানার চাদর হচ্ছে পাল্টাচ্ছি এখন। আগে তো কিছুদিন পরপরই করতাম, তখন বেশ ভালো ছিল, কিন্তু এখন বেশি দিন রাখতে হচ্ছে, উপায় নেই এখন। আর শরীরটা খারাপ, বেশি কাছাকাছি করতে পারি না এখন, তো সেই কারণে হচ্ছে অনেক দিন পরপরই এখন বিছানার চাদর পাল্টাচ্ছি। আগে তো 4-5 দিন, সপ্তাহের আগেই আমি পাল্টে নিতাম, এখন সপ্তাহ পার হয়ে যায় তারপরে পাল্টাতে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি বিছানার চাদরটা বেশ টান করে নিচ্ছি। এখন হচ্ছে এই দিকটা ভালো করে গুজে নেব। তো চারিদিকটা গুজে না নিলে হবে না, চারিদিকটাই গুজে নিতে হবে। তারপর এই দিকটা পায়ের দিকটা গোজা হয় না, যেহেতু বিছানার চাদরটা একটু ছোটো, তো এই মাথার দিকটা এখন গুজে নিচ্ছি, পায়ের দিকটা হয় না, ছোট হয়ে যায়, শুধুমাত্র সাইডগুলো একটু একটু হয়। এই বিছানার চাদরগুলো বেশ ছোট, খুব একটা বড় নেই সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমার বালিশগুলোতে কভার লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, কাঁথাগুলো একটু ভাঁজ করে নেব। এদিকে কাঁথাগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এখনও কাঁথাগুলো পড়ছে, কারণ ভোরবেলার দিক করে না বেশ ভালোই ঠান্ডা লাগে, তো সেই কারণে কাঁথাগুলো গায়ে দিতে হয়। যখন অনেক গরম পড়ে যাবে, কাঁথার প্রয়োজন হবে না, তখন আর দুটো কাঁথা রাখবো না, একটা উঠিয়ে রাখবো, আর একটা হচ্ছে বিছানায় রেখে দেবো। অনেক সময় সাইডে দিতে হয়, নইলে মশাই কামড়া মানে মশারির চারদিকে একটু দিতে হয়। তো যাই হোক, ওদিকটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিতে। তো এদিকে যে বাবার রিমোটগুলো হচ্ছে সব সময় বিছানায় রেখে দেবে, টিভিগুলো দেখবে আর রিমোটগুলো বিছানায় রেখে দেবে। কত বলি টিভি দেখা বন্ধ মানে হয়ে গেলে ওখানে রেখে দিতে, কিন্তু কে শুনে গায়ের কথা। যখন বলি তখন 2-1 দিন মনে থাকে, তারপর আবার ঠিকই ভুলে যায়, তখন আবার বিছানার উপর রেখে দেয়। তো এই দিকটা আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তো চলে যাব এখন হচ্ছে অন্য কাজে। তো এদিকে ডিম সেদ্ধগুলো বসিয়ে দিলাম, কাজ করতে করতে আমার ডিম সেদ্ধ হয়ে যাবে।
তো এখন আমি টেবিলটা মুছে নিচ্ছি। আর টি টেবিলটা ঘর বাড়িগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘরগুলো। এখন শুধুমাত্র এই যে এটা সোফাটা একটু গোছানোর পালা। তো ওই সাইডে একটু সোফা ফাঁকা, তো ওখানে একটু ধুলো পড়ে, ওটাই আমি কভার দিয়ে একটু হালকা মুছে নিয়ে আবার বিছিয়ে দিচ্ছি, যেহেতু ওই সাইডটা ফাঁকা থাকে তো ওখানটা একটু ধুলোই পড়েই যায়। তো এদিকটা আমার সব গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে চলো রান্নাঘরে। এদিকে আমার ঝাড় দিতে দিতে ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো। চলে আসলাম রান্নাঘরে, ডিমগুলো ছিলে নিয়েছি আমার জন্য, বাবানের জন্য। বাবানের ব্যাপারটা একটু পরে, যেহেতু ওর এখনও কি কাজ করছে, বললো আমারটা রেখে দাও, আমি পরে, গরম গরম ডিম সেদ্ধ না খেলে ভালো লাগে না, তো সেই জন্য ওটা গরম জলের মধ্যেই রেখে দিয়েছি আপাতত। আমি হচ্ছে ছিলিনি, ও যখন খাবে তো ছিলে নেবে। তো যাই হোক, এদিকে বাবানকে ড্রাই ফ্রুটস দিলাম, আমি নিয়ে নিলাম। তো এখন দুজনে মিলে খেয়ে নেবো সকালবেলা। তো এটা খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম রান্নাবাড়ি শুরু করে দেব, তারপরে হচ্ছে পরে স্নান পুজো আমি করব। কিন্তু হচ্ছে আবার বাবানের পাপা কালকে ছোটো মাছ এনেছে, তো সেগুলো ফ্রিজেই রাখা ছিল, রাত্রিবেলা এনেছে। তো রাত্রিবেলা ছোটো মাছ কাটতে বাছতে অনেকটা সময় লাগে। তো সেই কারণে ভেবেছিলাম রান্নাবাড়ি করে তারপরে আমি পুজো করব, কিন্তু আবার বাবানের পাপা বললো ছোটো মাছগুলো আছে, ওগুলো তো বাছতে হবে। তো সেই কারণে আমি জানি ছোটো মাছ বাছতে অনেকটা সময় লাগে, আবার তার মধ্যে হচ্ছে বাবানের বাবা এমনিতেই বেশি সময় লাগে। তো ওই তো যেহেতু ছোটো মাছ কেটে বেছে আমাকে দিবে, তো সেই কারণে ভাবলাম কি ও যতক্ষণে ছোটো মাছ কেটে বেছে আমাকে ধুয়ে দিবে ততক্ষণে আমার স্নান পুজো হয়ে যাবে। তো সেই জন্য রান্না বাদ দিয়ে আমি আবার চলে গেছি স্নান করতে। স্নান ছেড়ে যেহেতু সকালে ফুল তুলে রেখেছিলাম, তো ভাবলাম তাহলে পুজোটা দিয়ে তারপরে রান্নাটা বসাবো, যেহেতু সময় ছিল। প্রতিদিন তো সকাল সকাল উঠি, তো অসুবিধা হয় না আমার কাজ করতে। তো সেই কারণে হচ্ছে ওটাই করলাম। আর তার মধ্যে আবার সকালবেলা আমি, সকাল বলতে মানে কালকে রাতে আবার মাথায় দিয়েছিলাম তেল, তো স্নান করার সময় একবারে শ্যাম্পু করে নিয়েছি। তো সেই কারণে হচ্ছে মাছ, এদিকে আমার রান্না করতে করতে অবশ্য মাছ বাছা হয়ে গেছিলো, রান্না বলতে সরি পুজো দিতে দিতে, মানে স্নান পুজো করতে করতে ওইদিকে বাবানের ব্যাপার হয়ে গেছে। অনেকগুলো ছোটো মাছ এনেছে তো, আর ওর এমনি ধীরে ধীরে কাজ করে, তাড়াতাড়ি করতে পারে না, তো সে কারণে ওর একটু বেশি সময় লাগে। তো যাই হোক, এদিকে ঘরের পুজোটা হয়ে গেল, চলে আসলাম তুলসী গাছে জল দিতে। তো দেখো বেশ ভালোই রোদ্র উঠবে সকালবেলায়, এত রোদ। এখন তো বেশ রোদ্র উঠছে, প্রচণ্ড গরমও লাগছে এখন রোদের জন্য, ফ্যান ছাড়া এখন থাকাই যাচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি স্নানের সময় যে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো বাসি কাপড়টা, আর বাসি কাপড় পাল্টে যে চুড়িদারটা পরেছিলাম সেগুলোই আর কি ধুয়ে দিয়েছিলাম স্নানের সময়, তো একবারই মেলে দিচ্ছি। আজকে আর কাছাকাছি কিছু করিনি, তো সেই কারণে আর কাপড় চোপড়ও বেশি নেই। তো চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বাবানের বাবার মাছ ধোয়া বাছা হয়ে গেছে, আর ছোটো মাছ যেহেতু রান্না করব, একটু ডাল না করলে হবে না, বাবানের বাবা শুকনো শুকনো খেতে পারে না, আর ছোটো মাছ একটু শুকনো রান্না না করলে ভালোও লাগে না, ঝোল ঝোল তো ছোটো মাছের ভালো লাগে না খেতে, সেই কারণে। তো দেখো ছোটো মাছগুলো কিন্তু বাবানের বাবা বেছে ধুয়ে আমাকে দিয়েছে এখানে। তো যেহেতু মুসুর ডাল করবো, একটু টক ডাল করবো, আম ছোটো ছোটো কয়েকটা আম এনেছে বাবানের পাপা, মানে আমাদের বাড়ির সামনে আমের বড় বাগান, তো ওখান থেকে 4-5টা হচ্ছে নিয়ে এসে হচ্ছে আম, তো সেটা দিয়ে হচ্ছে টক ডাল করবো। তো আজকে প্রথমেই টক ডাল খাওয়া হচ্ছে। তো এদিকে আমি ডালটা হচ্ছে ধুয়ে বসিয়ে দিলাম, তো এদিকে ভাতটা বসাবো, সেই কারণে হচ্ছে চালটা ধুয়ে নিলাম। এখন আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি চালটা, আর ডালটা তো ওইদিকে হচ্ছে লবণ লঙ্কা দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। আর এইদিকে হচ্ছে আমি ছোটো মাছের জন্য সব সবজি হচ্ছে কেটে নেব, ডাল আর ছোটো মাছ যেহেতু করব, সেই কারণে। তো ছোটো মাছটা আমি হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করব। ছোটো মাছটা বেশ ভালো লাগবে, আর রান্নাটা আজকে খুবই ভালো হয়েছিল, বাবানের বাবা তো বললো খুবই ভালো হয়েছিল নাকি ছোটো মাছের তরকারিটা। তো এদিকে আমি পটলগুলো হালকা একটু ছিলে নিচ্ছি, একটু রেখে রেখে, তাহলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই কারণে, তো যাই হোক, এদিকে ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ রান্না করবো, ছোটো ছোটো করে পাতলা পাতলা করেই কাটতে হবে। তো ওইদিকে পটল কাটা হয়ে গেছে, এখন শুধুমাত্র হচ্ছে আলু কাটা বাকি আছে, 2টো আলু নিয়েছি, এগুলো আমি কেটে নেব। তো ওইদিকে এটাও বেশ পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, খুব একটা মোটা করছি না, মানে আলু ভাজার মতো অত পাতলা না, আর একটু মোটা, অত পাতলা করলে তখন ভাজতে ভাজতেই একদমই ভেঙে যাবে আলুগুলো, সেই কারণে। তো আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন তুলে নেব, ভালো করে ধুয়ে নেব সবজিগুলো। তো এইদিকে আমি এখন দেবো ডালে ফোড়ন দেবো, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমগুলো দিয়েছি, হালকা একটু হলুদ দিয়ে আমটা একটু ভেজে নিলে না ডালটা কালো হয় না, নইলে না আমের কষে তো একদম পুরো ডালটাই কালো হয়ে যায়, এভাবে নিলে ডালটা বেশ মানে এমনি যেরকম হলুদ থাকে সেরকমই থাকে, সেই কারণে অতটা কালচে ভাবটা আসে না, সেই কারণে। তো ডালটা বসিয়ে দিকে আমার লাগবে কাঁচা লঙ্কা, কিন্তু ফ্রিজে কাঁচা লঙ্কা ছিল না, ভেবেছিলাম আছে, তো সেই কারণে আবার গাছে তুলতে চলে এসেছি লঙ্কা, এটা ছোটো মাছে দেবো, সেই কারণে। তো যাই হোক, এদিকে লঙ্কা তুলে চলে আসলাম, ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন আমি ছোটো মাছগুলো ভেজে নেব, অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে এসেছি, মানে অতগুলো রান্না করতে লাগবে না, তো সেই কারণে সবগুলো রান্না করব না।
ছোটো মাছটা আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। তো এদিকে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, দিয়ে তারপরে এখন আমি আলু আর পটল পেঁয়াজ একসাথে কেটেছি, এটাই আমি দেব। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর মশলা কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো দেবো। তো আমি প্রথমেই হচ্ছে জিরে আর 2-1টা শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছিলো, তো 2-1টা ছিল, ওটাই হচ্ছে আমি একবারে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি ভালো করে ভেজে। তো ভাজা মশলাটাই আমি দিয়ে রান্না করব। তো যাই হোক, এদিকে সবজিটা ভাজা ভাজা হচ্ছে, কারণ ততক্ষণে কিছু বাসন জমেছে, এগুলো মেজে নিই। তো এই তেলের বোতলগুলো না একদমই গায়ে তেল তেলে হয়ে গেছিলো। এটা তো মাঝে কয়েকদিন পরপরই পরিষ্কার করতে হয়, নাহলে একদমই তেল তেলে হয়ে যায়। আর সাদা তেলটা শেষ হয়ে গেছে, তো নতুন করে ঢালতে হবে, প্যাকেটগুলো আনা আছে। তো ভাবলাম কি সাদা তেলটা যেহেতু ঢালবো, একদম শেষ হয়ে গেছে কৌটার তেলটা, তাহলে আমি একদম পরিষ্কার করেই নিই। তো সেই জন্য সাদা তেলের কৌটাটা রেখেছি আমি, ওটাও মেজে একবার ওপর করে নেব, জলটা ঝরে গেলে তারপরে সাদা তেলগুলো হচ্ছে ঢালবো। তো সাথে কিছু বাসনও ছিল, এই রান্না করতে করতে জমেছে, তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি। তো সেই কারণে হচ্ছে মেজে একবারে ধুয়ে রাখি, পরে শুধুমাত্র কড়াইটা থাকবে, কড়াইটা আমি পরে মেজে নেব। তো এইদিকে এই যে সেইটা হচ্ছে সাদা তেলের কোটাটা, এর মধ্যে সাদা তেলগুলো আমি ঢেলে রাখি। তো ভাবলাম এটাও ধুয়ে নিই, মানে মেজে নিই। তো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো আপাতত এগুলো ধুয়ে রাখি, বোতলগুলো রেখে দিচ্ছি, জলটা ঝরলে ওপরে গুছিয়ে নেব। আর সরষের তেলটাও ঢালতে হবে বোতলের মধ্যে, অল্প একটু আছে শুধুমাত্র, বোতলে রাখা থাকে তো, বড় একটা বোতলও করে নিয়ে আসে যেহেতু। তো যাই হোক, এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, সবটাও গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার রান্নাটা আবার দেখতে হবে, চলো রান্নাটা কতদূর হলো। তো যাই হোক, এদিকে দেখো অনেকক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি আলু পটল পেঁয়াজ দিয়ে। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। তো একবারে হচ্ছে মশলাটা যে গুঁড়ো করে রেখেছি ওর মধ্যে জল দিয়ে একবারে হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এদিকে এটা হচ্ছে ভাজা মানে ভাজা বলতে একটু সেদ্ধ হোক সবজিটা, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখানে হচ্ছে ডাল ছিল, ভাতের হাঁড়ি ছিল, আর ওইটাতে আছে দুধ আছে, ওটাও একটু সরাতে হবে। তো আজকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। এমনি তো ভেজা কাপড় দিয়ে সবসময় পরিষ্কার করা হয়, তো ভাবলাম আজকে একটু সাবান দিয়ে পরিষ্কার করি, কয়েকদিন করা হয়নি, তো সেই জন্য তেল তেলে হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে সাবান দিয়ে করে নিই, তো সেই কারণে হচ্ছে সাবান দিয়ে করছি। এদিকে তো আমি চুলটা এখনও শুকানোর সময় পাইনি, কারণ চুল ছেড়ে আমি কাজ করতে পারি না, আর হচ্ছে চুল শুকাতে গেলে অনেকটা সময় লাগবে, তখন আমার এইদিকে দেরি হয়ে যাবে রান্নাবান্না। তো সেই কারণে ভাবি রান্নাবাড়ি শেষ করে একবারে চুলটা শুকিয়ে নেব। তো যাই হোক, এদিকে আমি ভালো করে মুছে নিচ্ছি, আর সাবানটা দিয়ে তো পরিষ্কার করেছি, এখন কাপড় দিয়ে মুছে নিলে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো মুছে নেওয়া শেষ, এখন সব কিছু জায়গা মতো আবার রেখে দিতে হবে। ভাতের হাঁড়ি ডাল, দুধটা এখন গরম করব না, পরে করব। তো আপাতত রেখে দিয়েছি এখন থেকে। তো এইদিকে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এইদিকে আমি ছোটো মাছটা দিয়েছি, সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তো এইদিকে আমি এখন আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মাছটার সাথে তরকারিটা রান্না হওয়ার জন্য আরও কিছুক্ষণ। তো দেখো একদম তরকারিটা কিন্তু হয়ে গেছে সুন্দর, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে রান্নাবাড়ি শেষ, এখন শুধুমাত্র ওভেনটা পরিষ্কার করার পালা। যেহেতু সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র এই কাজটাই বাকি আছে, এটা করলেই হয়ে যাবে। তারপর তো ওরা খেয়ে দিয়ে স্কুলে বেরোবে, যেহেতু দুজনেরই স্কুল আছে, বাবানও স্কুলে যাবে, বাবানের পাপাও স্কুলে যাবে, সেই কারণে। তো এটাও সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, রান্না করতে করতে প্রচুর তেল তেলে হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম কি এটাও ভালো করে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এদিকটা ভালো করে মুছে নিয়েছি, ওভেনটা উঠিয়ে আর ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করছি, যেহেতু ওগুলো তো বেশ সুন্দর, আমার বেশ তেলগুলো মশলাগুলো ছিটে ছিটে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।